বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাবিননামা বাতিলের মামলা। আমার কাছে অনেক দর্শকই প্রশ্ন রেখেছেন যে কাবিননামা বাতিলের জন্য কোনো মামলা করা যায় কি না। জোরপূর্বক কাবিন সম্পাদন হয়েছে অথবা তাকে জোরপূর্বক ফোর্সফুলি বিবাহ করিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় এমন হয়ে যায় যে দেখা যায় পাত্রী দেখতে গিয়ে অথবা অন্য যে কোনো কারণে অথবা দেখা যায় যে কেউ কারো শত্রুতাবশত ফাঁসিয়ে দিয়ে কোনো একটা কাবিন করে নেয়, 10 লাখ 15 লাখ 20 লাখ এরকম একটা কাবিন করে নেয়। তো অনেকে প্রশ্ন করেছে যে আমি আসলে কাবিন দিতে চেয়েছি 5 লাখ টাকা, সেখানে 50 লক্ষ টাকা করে নিয়েছে তারা জোরপূর্বক। আবার অনেকে বলে যে আমি 1 লাখ টাকা করতে চেয়েছি, সেখানে 10 লক্ষ টাকা একটা শূন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এইবার করণীয় কি? আমার বিবাহটা কি বৈধ হয়েছে নাকি অবৈধ হয়েছে? আমি এবার কি করব? তাহলে সেটার প্রশ্ন হলো যে আপনি যদি মনে করেন যে কাবিননামাটায় কোনো একটা জালিয়াতি করা হয়েছে, কোনো প্রতারণা করা হয়েছে, জোরপূর্বক করা হয়েছে, তাহলে আপনি অবশ্যই কাবিননামা বাতিলের মামলা করতে পারবেন। প্রশ্ন হলো যে কোন ধারায় কাবিননামা বাতিলের মামলা করবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিবাহ একটি সিভিল কন্ট্রাক্ট, অর্থাৎ সামাজিক চুক্তি। এখন কন্ট্রাক্ট হতে হলে আমাদের যে কন্ট্রাক্ট ল রয়েছে 1872 1872 সালের কন্ট্রাক্ট আইন, সেখানে বলে দেওয়া হয়েছে যে একটি কন্ট্রাক্ট হবে চূড়ান্ত বিশ্বাসের মাধ্যমে কন্ট্রাক্ট দুটি হবে। এখন উভয় পক্ষের মধ্যে কন্ট্রাক্ট হবে, সেখানে আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, কর্ষণ, মিসরিপ্রেজেন্টেশন এগুলো থাকা যাবে না। অর্থাৎ কোনো অনুচিত প্রভাব, জবরদস্তি অথবা প্রতারণা ইত্যাদি কিন্তু থাকা যাবে না, ভুল বর্ণনা থাকা যাবে না। তাহলে দেখা যায় যে আপনি মনে করছেন আপনার কাবিনটি 1 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা হয়েছে, আপনি মনে করছেন যে আপনাকে জোরপূর্বক বিয়ে করে দেওয়া হয়েছে। তাহলে এই যে গ্রাউন্ডগুলো রয়েছে, এই যে বিষয়গুলো ঘটেছে, যেটা আপনি স্বীকার করছেন না, তাহলে এই বিষয়গুলো লিপিবদ্ধ করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি মামলা দায়ের করা যাবে। সেটি হচ্ছে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন রয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সালের আইন, সেই আইনের 39 ধারার বিধান মতে কিন্তু আপনি মামলাটি দায়ের করতে পারবেন। এবং এটি কিন্তু কোনো ফ্যামিলি কোর্টের বিষয় না, পারিবারিক আইন আদালত নিয়েও আমি ভিডিও দিয়েছি, আমি বলার চেষ্টা করেছি। তো এটি পারিবারিক আইন আদালতে কিন্তু হবে না, পারিবারিক কোনো মামলার বিষয় না। এখানে অবশ্যই দেওয়ানি মামলা হবে, একটি সিভিল স্যুট হবে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারার বিধান মতে এই কাবিননামা বাতিলের মামলা করতে হবে। এবং সেইখানে কিন্তু কাবিননামাটি অকার্যকর বাতিল বলে চাইতে হবে এবং প্রতিটি ঘোষণা দিতে হবে সেখানে যে কেন বাতিল চাইলেন, কি কারণে চাইলেন, কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে আপনার সাথে ফ্রড হলো এবং কাবিননামা কত, যেটা আপনি দিতে চেয়েছিলেন তার চেয়ে বেশি অঙ্ক কিভাবে বসিয়ে দিল, অথবা আপনি বিয়ে করতে চাননি, পাত্রী আপনার পছন্দ হয়নি, অথবা যে কোনো পারিপার্শ্বিক অবস্থা পছন্দ হয়নি, কিন্তু জোরপূর্বক আপনাকে সেখানে আটকে রেখে বিয়ে দিয়ে দিয়েছে বা বিয়ে করিয়ে দিয়েছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই পারিবারিক আদালতে নয়, সেটা দেওয়ানি আদালতে গিয়ে কাবিননামা বাতিলের মামলা করবেন এবং সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা মতে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা যে কাবিননামা বাতিলের মামলা কিভাবে করা যায় বা কিভাবে আপনি করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি জানার জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানতে চান, কোনো ল সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে ফোন দিবেন। আমার হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।